ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে চাই? ইয়েস। ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়াটা কিন্তু এত সহজ বিষয় না। ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে গেলে আপনাকে আগে ইন্টারন্যাশনাল ভাবে তৈরি হতে হবে। আপনার মন, মাইন্ড, ড্রেস আপ, গেট আপ, আপনার কথা বলা, আপনার স্টাইল, আপনার সব কিছু কিন্তু চেঞ্জ হতে হবে। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু, আমরা কি দামি দামি ড্রেস পরে কি ঘুরতে হবে? না, আপনারা দামি দামি ড্রেস পরে ঘুরতে হবে না। আমি যে আজকে শাড়িটা পরছি, আমার শাড়িটা কি আহামরি দাম? না, একেবারে আহামরি দাম না। এটা হচ্ছে কি আপনার গেট আপটা গ্যাদার করবে যে আপনি কিভাবে নিজেকে সাজাচ্ছেন। শাড়িটা কিন্তু বেশি দামি নয়, কিন্তু আমি কিন্তু আমাকে চেষ্টা করেছি একটু স্মার্ট লুক দেওয়ার জন্য, রাইট? ইয়েস। এই স্মার্ট লুকটা থাকলেই আপনি একজন স্মার্ট বিজনেস পারসন। কারণ আপনি কিন্তু ডিএক্সএন সিস্টেমে ডিএক্সএন বিজনেস করেন মানেই হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়েড কিন্তু আপনি বিজনেসটা করতেছেন। তো আপনি একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা। আপনি ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার গেট আপ, ড্রেস আপ, কথা বলা এবং কি আপনার মন, মাইন্ড আপনাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আজকে যে টপিকটা, সেই টপিকটা কি? বিজনেস অপরচুনিটি। এই বিজনেস অপরচুনিটি মানে কি? বিজনেস অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। আমরা কিভাবে সুযোগ নেব, এখান থেকে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা গ্রহণ করব। এখন আসেন ডিএক্সএনে কি কি সুযোগ সুবিধা আছে। প্রথমত হচ্ছে আমরা সবাই কিন্তু এখানে ডিএক্সএন সিস্টেমে কিন্তু একটা রেজিস্ট্রেশন করেছি, রাইট? ইয়েস। এই রেজিস্ট্রেশন করার জন্য আমরা কি কেউ টাকা পয়সা দিয়েছি? না। আমরা কি কেউ 1 টাকা ইনভেস্ট করেছি? না। আমরা কেউ কিন্তু 1 টাকাও ইনভেস্ট করিনি। আমরা ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করেছি। আর এই ফ্রিতে রেজিস্ট্রেশন করার কারণে আমরা ফ্রিতে কিন্তু ইন্টারন্যাশনাল একটা আইডি কার্ড পেয়েছি না? ইয়েস। আমাদের সবার হাতে ইন্টারন্যাশনাল একটা আইডি কার্ড আছে। ইয়েস। এই আইডি কার্ডের মূল্যটা কারা কারা জানেন? একটু বলেন তো, এটা কি কি মূল্যায়ন আছে একটু বলতে পারবেন? এই আইডি কার্ডের মূল্যায়নটা যারা বুঝবেন তাদের জন্যই হচ্ছে ডিএক্সএন অপরচুনিটি। প্রত্যেকটা অপরচুনিটি আপনি এখান থেকে নিতে পারবেন। আমাদের আইডি কার্ডে কয়টা সংখ্যা? 9টা সংখ্যা। আর এই 9টা সংখ্যা মানেই হচ্ছে 9টা গোল্ডেন অপরচুনিটি। এই 9টা সংখ্যা মানে কি? 9টা গোল্ডেন অপরচুনিটি। 9টা গোল্ডেন অপরচুনিটি। আর এই 9টা গোল্ডেন অপরচুনিটি নিতে হলে এই যে আইডি কার্ডটা, এই আইডি কার্ডের যে খিদাটা আছে সেটা কিন্তু আমাদেরকে মেটাতে হবে। এই আইডি কার্ডের খিদা মেটানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে, আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্টকে শেয়ার করতে হবে, নিজের একটা টিম তৈরি করতে হবে। নিজের এই টিমটা যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে এই আইডি কার্ডের প্রত্যেকটা খিদা কিন্তু আপনি মেটাতে পারবেন। কিভাবে পারবেন? এখন আপনি একা বিজনেসটা শুরু করেছেন, আপনার পক্ষে কিন্তু সম্ভব না। যেটা একটু আগেই আমি বলেছি, একটু আগেই যেটা আমি আপনাদেরকে বলেছি যে এই আইডি কার্ডের খিদা মেটানোর জন্য প্রথমত ডক্টর লিম কিন্তু একা শুরু করেছে। আজকে কিন্তু ওনার সাথে 19 মিলিয়ন লোক আছে। সেম ভাবে আপনার সাথে আমার সাথেও কিন্তু এভাবে লোকজন তৈরি করতে হবে, আমাদের বিজনেস পার্টনারকে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই আইডি কার্ডের খিদাটা আমরা মেটাতে পারবো। আর এই আইডি কার্ডের খিদা মেটানোর জন্য প্রথমত নিজেকে শুরু করতে হবে। এখন অনেকের কিন্তু চিন্তাধারা থাকে যে এই আইডি কার্ডের যে খিদাটা, যে পিবিটা, যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো হচ্ছে নিজেরা সেল করতে হবে। আমাদের বিজনেস কি সেলের সিস্টেম? আমাদের বিজনেস কি সেলের? আমাদের বিজনেসটা সেলের সিস্টেম নয়। আমাদের বিজনেসটা হচ্ছে, এটা হচ্ছে নিজেরা আগে বুঝতে হবে, এটা হচ্ছে বোঝার বিজনেস। আর দ্বিতীয়ত হচ্ছে এই বিজনেসটা হচ্ছে আপনি নেটওয়ার্কিং সিস্টেমে আছেন, আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে, আপনাকে জাল বিস্তার করতে হবে, আপনি আপনার জায়গা থেকে এটাকে বিল্ড আপ করতে হবে। সেল কোথায় হবে? সেল হবে আপনার টিমে। আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি হেঁটে হেঁটে সেল করতে হবে আমার জায়গা থেকে, আমি যদি হেঁটে হেঁটে যদি সেল না করি তাহলে মনে হয় আমি এখানে কাজ করতে পারবো না।
আপনাকে মনে রাখতে হবে এখানে আপনাকে সেল করার জন্য ডক্টর লিম বলেনি, আপনাকে বলছে যে আপনি ইউজ করার জন্য। এখন ধরেন আমি যে দোকানের প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি, ওই দোকানের প্রোডাক্টগুলো ব্যবহার করার আমাকে কিন্তু ছেড়ে দিতে হবে, ওইখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। কারণ যেই দোকানের প্রোডাক্টটা আপনি ব্যবহার করতেছেন, যেই দোকানের প্রোডাক্ট আপনার সাথে আপনি রাখতেছেন, সেই কোম্পানির প্রোডাক্ট আপনাকে আমাকে আজ পর্যন্ত কিছু দেয়নি। তার কারণ হচ্ছে আপনি আপনার মা, আপনার দাদি, আপনার নানি, আপনার বাবা, আপনার দাদা এবং কি আপনার পূর্ব প্রজন্ম যারা ছিল তারাও কিন্তু এই প্রোডাক্টগুলোই কিন্তু ব্যবহার করেছে। তারা কি আজ পর্যন্ত কিছু পেয়েছে? তারা কিন্তু আজ পর্যন্ত কিছু পায়নি, তাই আমি আপনিও কিছু পাবো না। সেখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিছু রোগ, আমাদের স্কিনের জন্য ক্যান্সার এবং কি আমাদের বডির ভেতরের জন্য কিছু আমাদের যে বড় বড় মারাত্মক যে রোগগুলো সেগুলো কিন্তু আমরা ওইখান থেকে নিতে পারবো। এটা হচ্ছে ফ্রিতে আপনাকে দিয়ে দেবে। কারণ যে প্রোডাক্টগুলো আপনি ওইখান থেকে ব্যবহার করবেন সেই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি কিছুই পাবেন না। ওই প্রোডাক্টগুলোর মধ্যে যা পাবেন সেটা হচ্ছে কেমিক্যাল, তারপরে হচ্ছে আপনার ক্ষতিকারক কালার এবং কি বিভিন্ন ধরনের ক্ষতিকারক টক্সিনকে কিন্তু আপনি ওইখান থেকে বহন করে নিয়ে আসতেছেন। তাহলে দেখেন আমরা প্রত্যেকের জায়গা থেকে বাইরের প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করি, আর ওইখান থেকে কিন্তু আমরা সস্তায়ও প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি। আর সস্তায় পাওয়ার কারণেই আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আসলে বুঝতেই পারি না যে এই প্রোডাক্টগুলোই হচ্ছে আমাদের জন্য ক্ষতির দিক বয়ে নিয়ে আসে। সস্তায় পাচ্ছি তো বস্তা ভরে আমরা নিয়ে আসতেছি, কিন্তু ডিএক্সএল এর প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে আপনি এই যে একটু আগেই বললাম যে